সেটিং করছেন তো? আমার ভিন্ন মত। ফাইল চুরি করতে দেওয়াই ছিল সঠিক পথ। পরিকল্পনা ছিল এটাই, রাজ্য পুলিশ নিয়ে জোর করে ঢুকতে যাবেন নিজেই তিনি গিয়ে। কেন্দ্রীয় ফোর্স বাধা দেবে ইডি, অবশেষে বাধ্য হয়েই অ্যারেস্ট করেন যদি। লুম্পেনরা পড়বে নেমে শহরের রাস্তায়, দাঙ্গা শুরু করে দেবে পাড়ায় পাড়ায়। ভোটের আগে গোটা রাজ্যের আগাম দখল নিয়ে 26-এও দিদিকে আবার আনবে জিতিয়ে। কৌশলটা বুঝেই তাই দেয়নি বাধা ইডি, পরিকল্পনা ভেস্তে গিয়ে বেকায়দায় দিদি। দর্শক, এটা ভাইরাল হয়েছে, তবে এখানে যেসব কথা বলা হয়েছে আমি কিন্তু অনেকাংশে সহমত পোষণ করছি। আমারও মনের কথা। এই যে অনেকে বলছেন না যে কেন ধরা হলো না, দিদি ঢুকে পড়লেন, ফাইল ডিভাইস সব নিয়ে চলে এলেন, ইডি কেন ধরলো না, কেন গ্রেপ্তার করলো না? অন্য কেউ করলে তো তাকে ধরে ফেলতো, তো ওনাকে কেন ধরলো না ইডি? ইডি কি এত দুর্বল? তার কাছে কি ফোর্স ছিল না? কেন ধরলো না? আমি দর্শক গতকালকেই একটা ভিডিও করেছিলাম যে দিদিকে গ্রেপ্তার করলে ওই সময়ে কি হতো, বিষয়টা কি হতো, লাভ কিছু কি হতো, নাকি উনি শহীদ হয়ে যেতেন পলিটিক্যালি? কি হতো, লাভ কিছু হতো কি গ্রেপ্তার করে? এখন যেহেতু গ্রেপ্তার করা হয়নি, ইডি মামলা করেছে, হাইকোর্টে মামলা করেছে, সেখানে খুব একটা ভালো কিছু এলো না বলে সুপ্রিম কোর্টে চলে গেছে, দ্রুত সুপ্রিম কোর্ট চলে গেছে। আমি দেখছি যে সেটা নিয়েও অনেকে বলছেন টক শোতে, অন্যান্য পার্টির লোকজনেরা, যে যখন সুপ্রিম কোর্ট চলে গেল ইডি এত দ্রুত, তো ধরলো না কেন? হাতের কাছে পেয়ে গেছিল, ধরলো না কেন? না ধরে সুপ্রিম কোর্ট নাটক হচ্ছে, আমি দেখছি কেউ কেউ বলছেন। আমার দর্শক ভিন্ন মত আছে, যেমন এই ব্যক্তির ভিন্ন মত শুনলেন, আমারও ভিন্ন মত আছে যে এখানে ছেড়ে দিয়ে সুপ্রিম কোর্ট যাওয়া নাটক না। আমার কোথাও মনে হচ্ছে যে ওই দিন ওনাকে না ধরে ঠিকই করেছে ইডি। ধরে কি হতো ওই দিনে? ওনাকে ধরে কি হতো নিশ্চয়ই বুঝতে পারছেন কি হতো। এই যে এখানে উনি তো কয়েকটা কথা বলেছেন, আর কি হতো? এখানে ধরলে কোথায় তোলা হতো? কোন কোর্টে? এখানকার কোর্টে তোলা হতো তো, সে যে স্পেশাল কোর্ট হোক আর যাই হোক, এখানকার কোর্ট তো। কি হতো? প্রথমত কোর্টে তোলা হবে, অ্যারেস্ট করা হয়েছে সেটা নিয়েই কি চলতো গোটা রাজ্য জুড়ে। আর কোর্টে তোলা হবে, ওনার জামিন হবে না, যারা এখানে বিচারক বা যারা থাকবেন তারা ঠিক থাকতে পারতেন। জেলবন্দি করে বিরাট করা অর্ডার দিয়ে কাস্টডিতে দেওয়া পারতেন কোনো বিচারক এখানে? পারতেন। আমি আবার বলছি, যে স্পেশাল কোর্টই হোক না কেন, পারতেন। সেই পরিবেশ থাকতো। একটা এজেন্সি তদন্ত করতে যাচ্ছে, সেখানে এই রকম করছেন, আর গ্রেপ্তার হয়ে গেছেন নেত্রী, এটা শোনার পরে, এবং তারপরে ওটাকে আরও প্রচার তো ওনারা করতেন, ওনাদের যারা আছেন। কি হতো পরিস্থিতি বলুন তো গোটা বাংলার? মানে ধরা হলেও রাখা যেত। হয়তো কেউ বলবেন কেন রাখা যাবে না, কোর্টের কি পাওয়ার নেই? পাওয়ার তো আছে, পাওয়ার তো আমরা দেখছি তো। ওই তো গতকালকে তো একটা পাওয়ার দেখলাম কলকাতা হাইকোর্টে, এজলাসে ভিড় নাকি, সেই জন্যে বিচারপতি উঠে চলে গেছেন। এই তো বিচারপতিদের পাওয়ার দেখলাম গতকালকে। আমি সবাইকে বলছি না, মানে এই তো মানে প্রভাব। একটা হিয়ারিং হচ্ছে, সেখানে একজন মন্ত্রী বসে রয়েছেন,
তো মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার পরে যে কোর্টে তো তুলতে হবে, কোর্টে তোলার সময় এজলাসটার চেহারা কি হতো, তার আশপাশের চেহারা কি হতো বুঝতে পারছেন? আপনাদের মনে আছে ওই ববি হাকিম, সুব্রত মুখার্জি, এনাদেরকে ধরার পর কি পরিবেশ তৈরি হয়েছিল? ওই রকম কেস সেই কেসে দিনে দিনে জামিন দিয়েছিল লোয়ার কোর্ট, মনে আছে আপনাদের? ওই রকম কেস, সেখানে দিনে দিনে জামিন দিয়েছিল লোয়ার কোর্ট, রাতারাতি কলকাতা হাইকোর্ট বসেছিল, কয়েকদিন জাস্ট আটকাতে পেরেছিল, আবার তো জামিন হয়ে গেল। ফলে এখান থেকে গ্রেপ্তার করা হবে, এখানের কোনো কোর্টে তোলা হবে, আর এই রকম প্রভাবশালী মুখ্যমন্ত্রী, তাকে কোর্ট আটকে দেবে, কাস্টডিতে দেবে, তারপর জেল কাস্টডি হবে। এত কেন আশা করছেন আপনারা? এত বোকামি ইডি করে। দেখুন, গ্রেপ্তার করার যদি প্রয়োজন হয়, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন থেকে, গ্রেপ্তার করার যদি প্রয়োজন হয়, এই পিসি ভাইপোকে দেখবেন এই বাংলা থেকে গ্রেপ্তার করা হবে না, আমি বলছি, এবং উচিত না। ওই দিন গ্রেপ্তার করার পর ওই চাপে পড়ে যখন দেখতেন বিচারক জামিন দিয়েছেন, তারপর কি হতো ভাবুন তো? তারপর কি হতো? প্রথমত তো বিরাট জয়, সাফল্য ইত্যাদি, আর এই যে দুর্নীতি সেটাকে পুরো উড়িয়ে দিতেন, যে দেখো কি পেলো, দেখলে তো কোর্টে গেল, জামিন হয়ে গেল। তার মানে এটা পলিটিক্যালি একটা ব্যাপার হচ্ছে, জাস্ট আমাদেরকে হেনস্থা করার চেষ্টা হচ্ছে। কোর্টে কি রাখতে পারলো? কোর্ট তো জামিন দিয়ে দিল, নিশ্চয়ই কিছু পায়নি, লিঙ্ক পায়নি, তাই জামিন, জোর করে কি আর আটকে রাখা যায়? পুরো সাফাই গাইতে শুরু করে দিতেন। তার মানে এত দুর্নীতি, এত পাচারের টাকা পয়সার ব্যাপার সব একেবারে উড়িয়ে দিতেন। আর এই উল্লাসে দেখতেন ভোটের পর্বে কিরকম লম্পঝম্প শুরু হয়ে যেত, মানুষকে বলতেন যে দেখো ওকে আটকে রাখতে পারলো, জোর করে আটকে রাখা যায়, কিন্তু হতো কি, টোটালটাই প্রভাব খাটিয়ে। ফলে এত কাঁচা কাজ ইডি করবে, বরং ইডি কি করলো, ডকুমেন্টেশন করে ফেললো, যে দেখুন একজন প্রভাবশালী তিনি এলেন, আমরা তদন্ত করছি, জোর করে ঢুকলেন, ঢুকে সব নিয়ে চলে গেলেন, যেগুলো আমরা সিজ করে ভেবেছিলাম সব নিয়ে চলে গেলেন। তার মানে তথ্য লোপাট করলেন, অন্যায় করেছেন। আর সেই সঙ্গে এটাও এস্টাবলিশ করলো ইডি যে এখানে কোনো কিছু করা যাবে না। তার মানে এরপর যদি ইডি প্রয়োজন মনে করে আইপ্যাকের ব্যাপারে তদন্ত করার, এবার দেখবেন দিল্লিতে কল করবে, এবং এখান থেকে দিল্লিতে এই প্রতীক জৈন যারা আছেন তারা যেতে বাধ্য, কারণ এটা উদাহরণ তৈরি হয়ে গেছে যে এখানে তদন্ত করা যায় না, আর ডাকাডাকি বা এসব তো কিছু করা যাবে না। ফলে এটা ইডির সুবিধা হলো। তো এখানে ধরে কি করতেন মানে মুখ্যমন্ত্রীকে ধরে কি করতেন? দিনে দিনে জামিন হয়ে যেত, দর্শক, বেকার হতো, এসেই মানে ওদের সেই লম্পঝম্প আরো বেড়ে যেত। সেটা না হয়ে বরং বেকায়দায় ফেলে দেওয়া হয়েছে, ডকুমেন্ট তৈরি হয়ে গেছে, যে ডকুমেন্ট যে কোনো আদালতের কাছে মানে দেখানোর মতো, যে ফাইল চেপে নিয়ে বগল দাবা করে নিয়ে চলে এসছেন, এবং লিখিয়েও নেওয়া হয়েছে প্রতীক জৈনের পরিবার থেকে, মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন। তো এটা তো খুব বুদ্ধিমানের কাজ করেছে ইডি। এবার দিল্লিতে সুপ্রিম কোর্টে হয়েছে, এবার সুপ্রিম কোর্ট সেই মতো করে বলবে, এবং ওনার নাম ডিরেক্টলি জড়িয়ে গেল কয়লা পাচার কাণ্ডে। মানে ইডি তো সিবিআই এনকোয়ারি অর্ডার করছে। দেখুন, টাকা পয়সা ভাগ নেওয়া আর তদন্তের সময়ে তথ্য প্রমাণ লোপাট করা সেম একই কেসে যুক্ত হবেন। তো উনি তো যুক্ত হয়ে গেলেন কয়লা পাচার কাণ্ডে, যুক্ত করে দেওয়া হলো। তো বুদ্ধি খাটিয়েছে ইডি। ধরে কি করতো? ধরলে কি আপনারা এই ফাইল নিয়ে যে পালাচ্ছেন জানতে পারতেন, দেখতে পেতেন? ওখানে অনেক কিছু করতে জানতে পারতেন, দেখতে পেতেন না? ধরা হতো, কোর্টে তুলতো, কোর্টের সঙ্গে সঙ্গে দিনে দিন জামিন হয়ে যেত। জামিন দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। রাজ্যটা হাল ভীষণ অন্যরকম পরিবেশ করে দিতেন ওনারা। তারপর তো ভোটের সময় তো একেবারে ভোটের আগেই সব দখল, যাচ্ছে তাই কাণ্ড হতো, অনেক ক্ষয়ক্ষতিও হতো, প্রচুর হতে পারতো। কখনো কখনো বড় মাছ তো একটু খেলিয়ে তুলতে হয়। ওনাকে খেলানো হয়েছে, উনি ফাঁদে পা দিয়ে দিয়েছেন। আমি তো বলবো ফাঁদে পা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত কিছু হতো না। উনি যদি ওখানে না যেতেন কি আর হতো? তদন্ত হতো, তার মতো করে হতে চলে যেত বিষয়টা। উনি গিয়ে বিষয়টাকে এস্টাবলিশ করলেন, ডাল মে কুছ কালা হ্যায়, আর সেই সঙ্গে নিজেকে জড়ালেন, এবং ওনার যারা আমলা আছেন, পুলিশের যারা আইপিএস আইএস, তাদেরকেও জড়ালেন। এদিকে বলছেন আমি পলিটিক্যাল নেত্রী হিসেবে গিয়েছিলাম। তো পলিটিক্যাল নেত্রী হিসেবে যদি আপনি যান, তো ওখানে পুলিশ কমিশনার বা ওইসব ডিজি তারা কি করতে গেছিলেন? একটা তদন্ত হচ্ছে, সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে, তারা তো আপনার সঙ্গে ঢুকলেন, বেরোলেন, তাদেরকে তাহলে কেন সঙ্গে নিয়ে গেছিলেন পলিটিক্যাল নেত্রী হিসেবে? আপনি পলিটিক্যালি ভাষণ দিতে যাবেন, কোনো কর্মসূচিতে যাবেন, সেখানে কি ডিজি, মুখ্য সচিব সবাই যাবেন? এটা নিয়ম। সব ফাঁসবেন, সব ফেঁসেছেন তো, সব ফাঁসবেন। ফলে এটা
মানে ইডি যে বুদ্ধিমানের কাজটা করেছে, পুরো ফাঁদটা পেতে দিয়েছে। আসুন দিদি, আসুন, যা পারেন করুন, চলে যান, তারপর আমরা যেখানে বলার বলবো। এখানে এইসব হলো, হাইকোর্টটাও টুক করে টাচ করলো, এখন সোজা সুপ্রিম কোর্টে চলে গেছে তো বিষয়টা, পুরো মামলাটা সুপ্রিম কোর্ট দিল্লিতে চলে গেল তো, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কয়লা পাচার কাণ্ডে জড়িয়ে গেল। দেখছেন তো, ভাইপো এড়িয়ে যাচ্ছেন, ভাইপো কিন্তু খুব বেশি কথা বলছেন না, এড়িয়ে যাচ্ছেন, কারণ কথা বললেই তো ফাঁসবেন। কথা বললে, বাধা বেশি দিলে নাম জড়াতে বাধ্য। ফলে দেখবেন উনি হয়তো দু একটা কথা বলছেন, কিন্তু খুব বেশি করছেন না, কিন্তু খুব বেশি জানি বুঝি এসব বলছেন না, যতটা মমতা বন্দ্যোপাধ্যায় জানি বুঝি অমক তমক বলে নিজেদের কোলে তুলে নিচ্ছেন প্রতীক জৈনকে। তো যুক্তও হয়ে গেলেন, গোটা দেশ জুড়ে একটা অন্য প্রচার তৈরি হলো, আর সেই সঙ্গে ডকুমেন্ট তৈরি হয়ে গেল, এবং সুপ্রিম কোর্টেও মানে মামলা খুব গ্রহণযোগ্য হবে, এটা আমার ধারণা। ব্যাস, কেল্লা ফতে হয়ে গেল। ফলে যারা ভাবছেন যে ধরলো না কেন ইডি বুদ্ধিমানের কাজ করছে, ধরলে কিছু লাভ হতো না, লাভ ওনাদের হতো, পুরো সাফাই দিয়ে দিতেন, দিনে দিনে জামিন হয়ে যেত। কিন্তু যেভাবে জাল বেছালো ইডি, তথ্য প্রমাণ লোপাটের যে প্রমাণটা তৈরি করে ফেললো, এবার ধরলে কিন্তু সহজে বেরোবার রাস্তা নেই কিন্তু। আর দিল্লিতে আবার বলছি, এখান থেকে ধরে লাভ নেই, এখানে ধরলে এখানে উঠবে, এখানকার জেল তো জানেন, এখানকার জেল নিজের জেল, দিদির জেল। ফলে এসব না, আমরাও চাই না এটা। আমরা চাই এই পিসি ভাইবোকে যদি কখনো ধরার প্রয়োজন মনে হয়, আমি একটা কথা সবসময় বলি, নট পলিটিক্যালি, জেনুইন ব্যাপার থাকলে ধরবেন, তবে এটা তো জেনুইন তথ্য প্রমাণ লোপাটের। তো ধরার ব্যাপার থাকলে এখানে না, ভিন রাজ্যে ধরুন, ধরে দিল্লিতে নিয়ে যান। এখানে ধরলে, এখানকার কোর্টে তুললে না পিসি না ভাইপো কারো বিরুদ্ধে কড়া অর্ডার দেওয়ার মতো বিচার ব্যবস্থাপনা এইসব লোয়ার কোর্টগুলোর একেবারেই নেই, এবং রাখতে দেবেই না। সেই জন্য দেখছিলেন না, অভিষেককে ডাকার সময় যখন সেই প্রথম কতদিন ডাকা হচ্ছিল, না যাবো না কেন, এখান থেকে কেন হবে না, এখানে তো অফিস আছে, ওখানে যাবো না, দিল্লি যাবো না বলছিলেন না, কেন বলছিলেন বলুন তো? জানে এখান থেকে ধরলে আমি, এখানকার কোর্ট আছে আমার, এখানে আমাদের সব আছেন, মলাই ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য সব আছেন, সব ব্যবস্থা হয়ে যাবে। এই ভরসাতে ওনারা চান যে গ্রেপ্তার করলে এখান থেকে করুক, তাহলে আমরা এখানেই ব্যাপারটা মিটিয়ে নেবো, একবার যদি ধরেও ফেলে ও ঠিক বেল করে বেরিয়ে যাবো। কিন্তু অতটা সহজ সেন্ট্রাল এজেন্সি তারাও তো ভাবছে নাকি অত সহজ? দেখবেন দর্শক, যদি কখনো গ্রেপ্তারের প্রয়োজন হয়, তবে এটা ওনারা চাইবেন পুরো কোর্টের মাধ্যমে বিষয়টা হোক, সুপ্রিম কোর্ট ডিরেকশন দিক, পুরো আইনের মানে বেঁধে ফেলা, যাতে বেশি এজেন্সি না করতে পারেন, আইনে বেঁধে ফেলা, যে এমন করে দেবো, এমন ডকুমেন্টেশন তৈরি করে দেবো যে কোর্ট ডিরেক্টলি অর্ডার করবে ব্যবস্থা নেওয়ার জন্য, তারপর টুকু ধরে নেবো, ভিন রাজ্য থেকে ধরে নেবো। এখান থেকে দর্শক আমার মনে হয় ইডি সেন্ট্রাল এজেন্সি এই পিসি ভাইপোকে বাংলার কোনো জায়গা থেকে ধরবে না, এবং ধরা উচিত না। ধরলে ভিন রাজ্যে ধরুন, জানতো ওনার আশপাশে, ধরে নেবেন, তখন কী আছে, ধরে নেবেন, একটু ওয়েট করতে হবে, আমাদেরকেও একটু ওয়েট করতে হবে। আমরাও চাই দুর্নীতির বিচার হোক, যারা দুর্নীতি করেছেন তাদের প্রপার শাস্তি হোক, আমরা চাই, কিন্তু ওই রকম না, নাম কাউ আসতে না, ধরুন, অন্তত কয়েক বছর যেন তিহারে কাটে, সেটা হচ্ছে আমাদের বক্তব্য। দর্শক বলবেন আপনারা কি মনে করেন, এই যে ব্যক্তি একটা ভিডিও করে ছেড়েছেন, ভুল কিছু বলছেন, বা আমি কিছু ভুল বলছি, ধরলে কি ভালো হতো, ধরলে লাভ হতো? ছেড়ে দিয়ে ভুল করেছে ইডি, ডকুমেন্ট যেটা তৈরি করলো ইডি, এটার প্রশংসা করবেন না? বলবেন আপনাদের যা মতামত ব্যক্ত করবেন। পলিটিক্যালি অনেকে অনেক কথা বলছেন তাদের পলিটিক্যাল ফায়দার জন্য, কিন্তু আপনাদেরকে ডিপলি ভাবতে হবে। বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।